আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল ও চিকেনের খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি, ইউটিউবে কিন্তু প্রথম। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। এই রেসিপিটা কিন্তু একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি মুসুর ডাল 100 গ্রাম মতো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সারে একটু দানা দানা রেখে বেটে নেব। সামান্য একটু পানি দিয়েছি, পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। দেখুন মুসুর ডালগুলো বেটে নিয়েছি একটু দানা দানা রেখে। আর অবশ্যই কিন্তু এই রেসিপির জন্য ডালগুলোকে ভিজিয়ে রাখবেন। এখানে 30 মিনিট মতো ভিজিয়ে রাখলেও হবে। তো ডাল বাটাটা আমি সাইডে রেখে দিলাম। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে পানি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 পিস চিকেন। তো এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি, খুব বেশি না, এখানে প্রায় 150 গ্রাম মতো চিকেন হবে। অল্প চিকেন দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য এই রান্নাটা হয়ে যাবে। তা আপনারা অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার চিকেনগুলোকে একটু উল্টে নেব, তাতে করে সব দিক সমান মতো সেদ্ধ হবে। দেখুন চিকেনগুলো উল্টে নিলাম, আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। চিকেনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চিকেন দুটোকে প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ঝুরাঝুরা করে নেব। এভাবে হাত দিয়ে সুন্দর মতো ঝুরাঝুরা হয়ে যাবে। যেহেতু চিকেনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর মতো একটা একটা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। তো আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দর করে ঝুরাঝুরা করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন চিকেনগুলো খুব সুন্দর করে ঝুরাঝুরা করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন মসুর ডাল বাটাটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি, পুরোটা এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো। একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দুটো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। এবার এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সমস্ত সুন্দর করে মেখে নেব। খুব ভালোভাবে একটু চটকে মেখে নিতে হবে, তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে। আপনারা তো চিকেন বা মুসুর ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন। তা আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে মেখে নিতে হবে, খুব বেশি আঠালো করে মাখা যাবে না, হালকা একটু পাতলা করে মেখে নিতে হবে। তো সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি অল্প অল্প নিয়ে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না, অল্প তেলেই সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করব। তো আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন কড়াই যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি। এবার আমি একে একে উল্টে নেব। হালকা একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে নিতে হবে। আর গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। তাতে করে ভেতর থেকে সুন্দর মতো ভাজা হবে, আর রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে। আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভেতর থেকে কিন্তু সুন্দর মতো ভাজা হবে না। দেখুন উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দুপাশ কিন্তু সুন্দর মতো কালার চলে এসেছে, আর বড়াগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। সব বড়াগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি।
কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা হালকা গরম হলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলো মিডিয়াম আঁচে একটু ভেজে নেব হালকা করে। দেখুন জিরাগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বাটা। 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। একটা মিডিয়াম সাইজে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা, তো অবশ্যই কিন্তু আপনারা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। এবারে একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে করে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ যেহেতু বড়া ভাজার সময় দিয়েছি একটু কম দিতে হবে, সেইভাবে দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতে পারেন বা চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। এবার কিছুটা পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে আর মশলা খুব ভালো মতো কষানো হবে না। পানি দেওয়ার পরে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তাতে করে মশলা খুব সুন্দর মতো কষানো হবে আর রান্নাটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন প্রায় 6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন এখানে টমেটোগুলো কিন্তু সুন্দর মতো নরম হয়ে গিয়েছে। খুব ভালোভাবে স্প্যাচুলার দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলোকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো ঝোল ফুটে গেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঝোল খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বড়াগুলো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি বড়াগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন খুব সুন্দর মতো বড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। অবশ্যই কিন্তু আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার মশলা আর ধনিয়া পাতাটা খুব ভালোভাবে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু এরকমই রাখবো, এর থেকে কিন্তু ঝোল কমিয়ে ফেলা যাবে না, কারণ বড়াগুলো নামানোর পরে ঝোলটা অনেকটাই টেনে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে এই তো দেখুন বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা। আপনারা কিন্তু একবার হলেও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।